প্রচণ্ড গরমে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন প্রায় প্রত্যেকটা বাঙালির রান্নাঘরে সপ্তাহে অন্তত একদিন হলেও শুক্তো রান্নার চল রয়েছে। আর এই শুক্তোর মধ্যে বিভিন্ন রকম স্বাদ এমন সুন্দরভাবে মিলেমিশে রয়েছে যে বাঙালি মাত্রই শুক্তো কিন্তু ভীষণ পছন্দ করে। প্রায় সবাই শুক্তো রান্না করতে জানেন, তবে যারা নতুন নতুন রান্না করছেন আমার মতো, তাদের জন্য আজকে শুক্তো রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই খানিকটা বড়ি অল্প তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তাতে উচ্ছেকে লম্বা করে কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। আর এই শুক্তো রান্নার সময় যদি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ছাঁকা তেলে ভেজে নেওয়া যায়, তাহলে শুক্তোর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তবে আমার পরিবারে একটু শারীরিক সমস্যার কারণে অতিরিক্ত তেল খাওয়াই প্রবলেম রয়েছে, অতিরিক্ত তেল আমি ইউজ করি না। তাই আমি অল্প অল্প করে তেল দিয়ে তাতে সবজিগুলো দিয়ে ঢিমে আঁচে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি সেই কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি বেগুন। শুক্তো সবজিগুলো কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি, আর এভাবেই শুক্তো সবজিগুলো কাটা হয়। বেগুনটা দেওয়ার পরে নেড়েচেড়ে একটুখানি লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি খুব বেশি তেল ইউজ করছি না, তাই ঢিমে আছে বেগুনটাকে কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। শুক্তো শুধুমাত্র টেস্টি খাওয়া না, একই সাথে ভীষণ রকমের হেলদি। এই গরমের সময় তো খাওয়া ভীষণ ভালো। আর বাচ্চারাও খুব একটা তেতো যেহেতু থাকে না, তাই বাচ্চারাও মোটামুটি ভালোবেসেই খেয়ে নেয়। তো বেগুনটাও অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এবার আমি বেগুনটাকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুন ভাজায় বেশ অনেকটাই তেল লাগে। আমি যেহেতু একদম কম তেল দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রান্না করেছিলাম, তো বেগুনটা ভাজাও হয়ে গেছে আর তেলটাও পুরোটা টেনে নিয়েছে। তো বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আবারও একটু সর্ষে তেল দিয়ে দিব। আর শুক্তো কিন্তু বেসিক্যালি সর্ষে তেলে রান্না হয়, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে আমি মিষ্টি আলু, পেঁপে, সজনে ডাঁটা আর কাঁচা কলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। শুক্তো সবজিগুলো সাধারণত এভাবে লম্বা লম্বা করেই কাটা হয়। তেলটা গরম হলে তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখানে চিড়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। আপনারা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ছাঁকা তেল দিয়ে বা অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি বেগুন আর উচ্ছেটা শুধু আলাদা করে ভেজে নিই, তারপরে বাকি সমস্ত সবজিগুলো একবারেই কড়াইতে দিয়ে দিই। তো এখানে সবজিগুলো দেওয়ার পরে 1 চামচ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। সবজিটা যতক্ষণে ভাজা হবে সেই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2.5 চামচ মতো পোস্ত দানা। আপনারা চাইলে সাদা সর্ষে, কালো সর্ষে হাফ হাফ করে মিশিয়ে ইউজ করতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার সময় তার মধ্যে একটু লবণ দিয়ে দিলে এটার গুঁড়োটা খুব ভালো হয়। তো আমি মিক্সিতে প্রথমে একটুখানি নুন দিয়ে প্রথমে একটা ড্রাই পাউডার বানিয়ে নেব, এতে করে ভালো স্মুথ হয় ব্যাপারটা। শুধু জল দিয়ে প্রথমেই মিক্সিটা ঘোরালে অনেক সময় স্মুথ হতে চায় না, খড়খড়ে একটা ব্যাপার থেকে যায়। তো আমি প্রথমে 2-3 বার মিক্সিটা ঘুরিয়ে ড্রাই পাউডার বানিয়ে নেব। তারপরে তার মধ্যে একটু জল অ্যাড করে 2 থেকে 3টে আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন, শুক্তো বেসিক্যালি খুব একটা ঝাল হয় না, তো আমি এখানে হালকা ঝালের একটা ফ্লেভার আনার জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো গ্রাইন্ডার জারের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে আর পোস্তর। এই যে দেখুন সবজিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটাটা সবজির সাথে একটুখানি মিশিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে পুরো পেস্টটা আমি ঢেলে দিয়েছি। তারপরে একটু জল নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারটা ভালো করে ধুয়ে সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। মশলাগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারটার মধ্যে একটু জল নিয়ে সেটা ভালো করে ধুয়ে এখানে আমি অ্যাড করে দিলাম জলটা। যেহেতু সর্ষে বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষাতে নেই, তাহলে অতিরিক্ত তেতো হয়ে যায়। তো এখানে জলটা দেওয়ার পরে আমি আঁচটা মিডিয়াম করে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ফুটে উঠতে দেবো।
মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঝোলটা ফোটা শুরু করবে। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেব 1 কাপ মতো দুধ। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন, তবে আমি এখানে হাফ জল আর হাফ দুধ দিয়ে রান্নাটা করা প্রেফার করছি। আর এখানে দুধটা দেওয়ার পরে দুধটা যে কাপে নিয়েছিলাম সেই কাপটা ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যেও এই ঝোলটাও ফোটা শুরু করে দেবে। আর এই ঝোলটা ফুটে উঠলে তারপর এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো যেহেতু ভালোভাবে ভেজে রেখেছিলাম, তাই ঝোলে বেগুনটা বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। আমরা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অফ স্ক্রিনে একটুখানি চেখে দেখেছিলাম, তো নুনটা আমার একটু কম লেগেছে, তাই আমি আরও হাফ টিস্পুন মতো নুন এখানে অ্যাড করলাম। এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে ঝোলটার সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে ওপর থেকে 1 চামচ মতো চিনি ছড়িয়ে দেব। তারপর দিচ্ছি 5 ফোড়নকে কাঠখোলায় ভেজে সেটাকে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা কিন্তু শুক্তোর জন্য মাস্ট। এই মশলাটা দেওয়ার ফলে শুক্তোর ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়, টেস্টটা অনেকটা খোলে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না। পাঁচফোড়নের গুঁড়োটা ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়ি একদম লাস্টের দিকেই দিতে হয়, এতে করে বড়িগুলো ভেঙে গুঁড়িয়ে যাবে না। জাস্ট গ্যাসটা বন্ধ করার 1-1.5 মিনিট আগে বড়িটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু বড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 1 মিনিটেরও কম সময়ের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম, একদম সিমে রেখেছিলাম গ্যাসটা। এইবার ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। বাঙালি যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি ঘি না দিলে যেন শেষ পর্যন্ত কমপ্লিট হয় না। আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা 2টো চিড়ে ওপর থেকে দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা, তাই আমি এটা একদম লাস্টে গ্যাসটা জাস্ট বন্ধ করার আগে ওপর থেকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো অনেকক্ষণ আগে রান্নাটা শেষ হয়েছে। এখন আমি খাবারটা সার্ভ করব দুপুরবেলা খেতে বসার সময়। এই যে দেখুন, ঝোলটা কিন্তু বড়িটা অনেকটাই টেনে নিয়েছে। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কি দেখে খেতে ইচ্ছে করছে? তো তাহলে যারা আমার মতো নতুন নতুন রান্না শিখছেন তারা আনাড়ি হাতে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। যারা সাহস করে এখনও ট্রাই করতে পারেননি, ভাবেন অনেক কঠিন, তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব একটা কঠিন না, খেতে ভীষণ ভালো, সেই সাথে ভীষণ রকমের স্বাস্থ্যকর। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। বাঙালি ঘরের খুবই সাধারণ ঘরোয়া একটা রান্না, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন রান্না করছেন তাদের আশা করি কিছুটা হলেও হেল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।